বন্ধু আই মিস ইউ রে, আর তোর গার্লফ্রেন্ড রে আই লাভ ইউ। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের পাশে ইএস বাই এস বসে না। আমি চিন্তা করি যে বাংলাদেশের মধ্যে কিয়া আমি একটা মনে করো যে কিয়া বাস দি, দুইটা বাস দি, যে মানে 90 দশকের মানুষ যেভাবে মনে করো যে কিয়া বাসের উপর বসি মানে ওই কামেটা করতো, 2 নম্বর কামেটা করতো কেন। আমি চিন্তা করি যে একটা বানাইম, হ্যাঁ বাথরুমে একটা বানাইম, কলা ফাতার বেড়া দি, যেভাবে মনে করো যে 2 নম্বর কামেটা করতো আই এইভাবে মনে করো যে কিয়া আই একটা বাথরুম বানাইম, বানাই মনে করি যে কিয়া নিজেরা আমি প্রতিদিন ভিডিও করি কিয়া টিকটকে সাইরকম হঠাৎ করে এই যে ভাইরালি যাব। তারপর আঙ্গু দেশের যেগিন আছে কি আর টিকটক মারানি যেগিন আছে আর ভাইরাল টপিকের উপর টিকটক বানাই আর আঙ্গু দেশে যেগিন আছে এগিন আসি বাথরুমে বসি বসি কিয়া টিকটক বানাইবো, যেহেতু জায়গাটা ফর ইউতে চলে যাবো কেন। তারপরে তো মনে করো যে কিয়া আঙ্গু দেশে যারা ফর ইউ প্রেমী আছে, যারা হচ্ছে কিয়া ভাইরাল টপিকের উপর কাজ করি, যাদের মুরব্বি মুরব্বি, তো মনে হয় চিন্তা করি আর ভিডিও বানাইবার আগে তোমাদেরকে একটা ভালো বার্তা দেওয়ার জন্য। বাংলাদেশে যে পরিমাণে মনে করো যে কি জিনিসপত্রের দাম বাড়তেছে, এর মধ্যে মনে করো যে কি আবার ব্যাট বাড়ি গেছে, এটার মধ্যে তোমরা কতটুকু সমর্থন দিছো আরে কমেন্ট করে জানাইবা মানে। তো মনে তোমরা ইতিমধ্যে বুঝি ফেলছো আই কোন বিষয়ের উপর কথা কইলে আজ যাইছি। তো মনে হয় আজ যাইছি কিয়া আই এম রিপন ভিডিও হেতার লই 2-4টা কথা কইলে কিলে জানো নি। হেতে যখন মনে করো যে কিয়া বহুদিন যাবত হেতে টিকটক বানায়, আমরা হেতে টিকটক দেখি এর মজা পাই এর কিলে। হেতে গ্রামগঞ্জের মানুষ কাম করে খায়, টিকটক মাঝে মধ্যে বানায়, মানুষের শখ থাকতে পারে কেন, এই যে তো খারাপ কিছু না। ইয়াল্লাই হাতের লাইক কমেন্ট করি মানুষে কি একটা ভালো পর্যায়ে নিয়ে এসছে এর। তো কিছুদিন যাবত হাতের কয়েকটা ভিডিও দেখি এর যে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ব্যক্তি যারা আছে তারা এই ভিডিও কিন্তু তারা হচ্ছে ডুয়েল ভিডিও বানাইতেছে, সাউন্ড এটা দিয়ে ডুয়েল ভিডিও বানাইতেছে। তো এমনি এমনি করি হাতে একটা ফর ইউ পেজ হয়ে দাঁড়াইছে, ঠিক আছে রিপন ভাই হাতে একটা ফর ইউ পেজ হয়ে দাঁড়াইছে। তো হাতে ফর ইউ পেজ হয়ে দাঁড়াইছে, এটা তো খারাপ কিছু না, এটা তো ভালো জিনিস। মানুষের স্বপ্ন থাকে যে মানুষ কেমনে করে কি ফর ইউতে ঢুকিয়ে দিব, তো হাতে ফর ইউতে ঢুকিয়ে গেছে। তো ইদানিং দেখি এর যে হাতের লই মনে করো যে কি আঙ্গু দেশের কিছু মনে করো যে কি সুবিধাবাদী টিকটক আর সুবিধাবাদী কন্টেন্ট ক্রিয়েটর জিগিনে আছে মনে করো যে হেতারা সুবিধার লাই বই থাকে যে কেনে করি জিগা ভাইরালি হেতারালি হেতারা ভিডিও বানাইলে মাল কামাই আলাইব কিয়া এত কাম শেষ। এক টিকটক মারানি কেন হেতে যে কথা এডি বলে, কথা এডি দিয়ে আবার গানা একটা বানা আলাইছে, গানা এটা শুনতেছ নি দেখো কি কয়। আম গাছে আম নেই ঢিল কেন মারো, তোমার সাথে প্রেম নেই চোখ কেন মারো। তো এই গানা এটা শুনবার পরে হাতে মনে হইলো যে কি হাতে যদি আর কিছুদিন মনে করো যে কি টিকটকের মধ্যে থাকে বা টিকটকের ভিতরে যদি এতে ভিডিও ভিডিও বানায় এর হাতে কোথায় নি ফসায়, হাতে কোন জায়গায় নি ফসাই দিব কেন, এই যে কেউ করতে পারতেন না। তো রিপন ভাইয়ের প্রতি আর একটা আবেদন থাকবে, রিপন ভাই আপনি একজন ভালো মানুষ, আপনি একজন কি গর্মিস্ত্রি, আপনি একজন ভালো পর্যায়ের একজন কারিগর আই যুদ্ধ জানিয়েরই। তো আপনি হাতে মতো কি সুবিধাবাদী লোকেদের সাথে কি ভিডিও বানানি বন্ধ করে দেন, এতগুলোকে ভিডিও বানানি কোনো দরকার নাই। আপনি একলাই 100 আপনার একলাই আপনার ভিডিও গুলো কি পরিতে যায়। ইয়াল্লাই আমি ভিডিও শুরুতে বলছি যে একটা বাথরুম বানাই, বাথরুমের ভিতরে কিয়া টিকটক বানাই সাইডগুম মনে করো যে কি একদম ফরিতে চলে যাব। তারপরে বাংলাদেশের যেদিন সুবিধাবাদী টিকটকার আছে, বাংলাদেশের যেদিন মনে করো যে কিয়া ফরিউল্লাই কাপাকাপি করে ফরিউল্লাই নাচান ইগিন আসি বাথরুমে বসি টিকটক বানাইবো, তারপরে দেখতুম যে হাতে ফর ইউ পেজ কত দরকার। আমি ভিডিওটা ট্রল করার জন্য বানাই না, আমি ভিডিওটা শিক্ষার জন্য বানাইছি যে বাংলাদেশে মনে করে যে কোনো একটা জিনিস ভাইরাল হইলে হেতারে লই টানাটানি করি, হেতারে মনে করে যে এমন এক জায়গায় নিই মনে করি সিফার ভিতর মনে করে যে কি মনা হান্দাই দিব হেতে আর বাইরে আসতে আসতো না। এলে আমি বলি এর যে সুবিধাবাদী যেখানে আছে এখানে তুমি দূরে থাকো, সুবিধাবাদী লোক হইতে দূরে থাকো, সুবিধাবাদীদের কাছ থেকে দূরে থাকো, তোমার জীবন সুন্দর হবে, তুমিও সুন্দর হইবা, তোমার লক্ষ্যে তুমি পৌঁছাইতে পারবা মনা।